হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার চিকেন রোস্ট রান্নার রেসিপি শেয়ার করব। মানে আমি যেভাবে রান্না করি সবাই তো মোটামুটি সবাই বেশিরভাগ পারে, আমি আমার মতন রান্না করবো সেটাই শেয়ার করছি। এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি আর মশলাপাতি তো দেখতেই পেয়েছেন, সব কিছু দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, লং যা যা আছে সবই আমি দিয়ে নাড়াচাড়া একটু করে নিলাম। আর আশা করছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। মানে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরে একটু পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে লবণ, আদা রসুন পেস্ট, তারপর একটু মরিচের ফাঁকি মানে ঝাল হওয়ার জন্য। তারপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তারপর হচ্ছে আমি এটাকে ভাজা ভাজা করে তারপরে এই তো বাদাম পেস্ট দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ এখানে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা পেঁয়াজের ব্লেন্ডারের পেস্টটা দিয়ে দিলাম। তারপর এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করার পর ভালো করে একটু কষানো হয়ে আসলে দেখবেন যখন তেল মানে ছেড়ে ছেড়ে উঠে আসছে তখন বুঝবেন যে ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর আমি চিকেনটাকে এখানে ঢেলে দিলাম। চিকেনটা ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দেব। নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিন্তু যা স্মেল বের হচ্ছিল মনে করছিল খেয়ে ফেলি, আর অনেক টেস্ট হয়েছিল সেদিনকার রোস্টটা, খুব মজা হয়েছিল। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। তারপর আমি ঝালটা কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে, সেজন্য ঝালটা বেশি দিলে ওরা খেতে পারবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম টক দই, মানে দুধ আসলো সেটাকে আমি লেবু চিপে দিয়ে দিয়েছিলাম। লেবু দিলে তো টক দইটা হয়ে যায়। তারপরে এটাকে আমি এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর বলক এসে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আমার মতন যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর কে কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার রোস্ট হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।